রাত তখন প্রায় 2টো বাজে। চারিদিক নিঝুম। 4 লেনের ফাঁকা রাস্তা দিয়ে জমিরয় তার বাইক চালিয়ে যাচ্ছিল। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে না পারায় তার বেশ বিরক্তি লাগছিল, কিন্তু এখন বাইকের হেডলাইটের আলোয় রাস্তা দেখতে দেখতে সে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল। হঠাৎ রাস্তার পাশে শস্যক্ষেতের সামনে জমিরয় বাইকের হেডলাইটের আলোয় একটি সাদা শাড়ি পরা মেয়েকে দেখতে পেল। মেয়েটির চুলগুলো এলোমেলো, মুখটা ফ্যাকাসে, আর চোখ দুটো যেন কেমন শূন্য। এত রাতে এই নির্জন রাস্তায় একটা মেয়েকে এভাবে দেখে সে থমকে গেল। জমিরয় বাইকটা থামিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এই যে, এত রাতে এখানে কি করছ? কিছু সাহায্য লাগবে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু স্থিরভাবে জমিরয়ের দিকে তাকিয়ে রইল। তার চোখ থেকে এক অদ্ভুত শীতলতা বেরিয়ে আসছিল। জমিরয় আবার বলল, কোথায় যাবে? আমি তোমাকে পৌঁছে দিতে পারি। মেয়েটি ধীরে ধীরে তার হাত বাড়িয়ে জমিরয়ের দিকে এগিয়ে এলো। যত কাছে আসছিল, জমিরয়ের শরীরের লোমগুলো তত যেন কাঁটা দিচ্ছিল। মেয়েটির পায়ের দিকে চোখ পড়তেই জমিরয় শিউরে উঠল। তার পা দুটো মাটির ওপর দিয়ে নয়, বরং কয়েক ইঞ্চি উপরে ভেসে রয়েছে। তার মুখটা কেমন বিকৃত হয়ে যাচ্ছে, আর চোখ দুটো থেকে যেন আগুনের শিখা জ্বলছে। ভয়ে জমিরয়ের গলা শুকিয়ে গেল। সে দ্রুত বাইক স্টার্ট দিতে চেষ্টা করল, কিন্তু বাইকটি যেন জমাট বেঁধে গিয়েছিল। মেয়েটি হাসতে শুরু করল, সেই হাসি মানুষের নয়, যেন 100 বছরের পুরনো কোনো অশরীরী আত্মার। সেই হাসির শব্দে জমিরয়ের কানে তালা লেগে গেল। সে কোনো মতে নিজেকে সামলে বাইকটা ঠেলতে শুরু করল। বাইকটি ঠেলতে ঠেলতে সে পিছন ফিরে তাকাল আর দেখল, মেয়েটি নিমেষে তার সামনে এসে দাঁড়িয়ে আছে। সেই বিকৃত মুখের হাসি নিয়ে সে জমিরয়ের দিকে তাকিয়ে বলল, এভাবে কি আর ফেরা যায়? জমিরয় আর কিছু ভাবার সময় পেল না। সে চিৎকার করে বাইকটা ঠেলে রাস্তার পাশে উল্টে দিল আর ঝোপঝাড়ের মধ্য দিয়ে ছুটতে শুরু করল। সে থামল না, শুধু দৌড়াল। সে এখন পর্যন্ত জানে না কি হয়েছিল, কিন্তু সেই রাতটার কথা মনে পড়লে তার সারা শরীর ভয়ে কেঁপে ওঠে। যদি এই রকম আরও হাড়হিম করা ভৌতিক গল্প দেখতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। AEBDOT ভালো লাগলে লাইক করে দিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন।